তো লালু দেখুন আমি মাছ কাটতেছি, সেখানে বসে আছে চুপ করে, কে চুপটি করে বসে রয়েছে। চারুমি দেখতেছে কেউ মাছ নিতে আসতেছে কিনা, কারণ মাছ ওই পাহারা দিচ্ছে, জানেই মাছ ওই খাবে, আর ওই কিন্তু কাঁচা মাছ খায় না, আর আমার কোনো খাবারে মুখও দেয় না, এমনি ভালো আছে। আসসালামু আলাইকুম ভাই ও বোনের, আশা রাখি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি, কিন্তু একটু অসুস্থ আছি। তো দেখতেছেন বয়সটা খুবই খারাপ হচ্ছে, কারণ আমার খুবই ঠান্ডা জ্বর, প্রায় 1 সপ্তাহ হবে। তাই আজকে অনেক ঝাল করে এই রেসিপিটা করব। আমার পুরো রেসিপিটা আশা রাখি ধৈর্য সহকারে দেখবেন। আর আজকে আমি লালুকে আলাদা এই রান্না করে খাওয়াবো, কারণ যেহেতু আমার রেসিপির মধ্যে আজকে আমি প্রচণ্ড পরিমাণ ঝাল দিচ্ছি, কারণ এত ঝাল ও খেতে পারবে না। তাই তো দেখুন আমি এক এক করে সব ধরনের মশলা পেঁয়াজের সাথে মেখে নিলাম। পরবর্তীতে মাছ দিয়ে আলতো হাতে মেখে নিব, কারণ মাছগুলো এভাবে নরম। এ তো জানেনই চাপিলা মাছের বেশিরভাগই কাঁটা, এই কাঁটার জন্য মাছ অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না কাঁটাওয়ালা মাছ। তো আমার মনে হয় চাপিলা মাছে বেশি কাঁটা। এই তো এখন আমি সামান্য পরিমাণ আবার একটু তেল দিয়ে দিব, কারণ মাছের গায়ে তেল পরে দিলে লাগে ভালো। এই তো দেখুন কত সুন্দর হচ্ছে কালারটা, কিন্তু আমি অনেক ঝাল দিছি, আমার একটুও ঝাল লাগে, কিন্তু আপনাদের ভাইয়া বলল অনেক ঝাল হয়েছে এই রেসিপিটা, কিন্তু আমার কাছে কোনো ঝালই লাগে না, যেহেতু আমার অনেক দিন যাবৎ জ্বর ঠান্ডা, আমি কিছুই খেতে পারি না, আমার মুখটা যেমন সিদ্ধ হয়ে রয়েছে, যেমন মুখটা কোনো স্বাদই বুঝি না মুখের। আজকে 1 সপ্তাহ ধরে আমি ভাত মন মতো খেতে পারতাছি না, মুখের কোনো রুচি কিছুই নেই। তার জন্য আজকে অনেক রাগ ঝাল দিয়ে এই রেসিপিটা আমি বানাইলাম। খেয়ে দেখবো খেতে পারি কি না। আর আজকে আমি কোনো ঝোল রাখবো না, আমি পোড়া পোড়া করছি, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে। যাই হোক, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা তো অনেকে জানেন যে আমার ছোটো ছেলে মুরগির গোশত ছাড়া অন্য কোনো গোশত খায় না, এবং কি মাছ সবজি কিছুই খায় না, কিন্তু আমার রোজই মুরগির গোশত রান্না করতে হয়। কিন্তু আজকে রান্না করতেছি দোনো ছেলের জন্য, কারণ আজকে আমি ছোটো মাছ, কাঁটাওয়ালা মাছ রান্না করেছি, এগুলো তো আমার বড় ছেলে ভাত খাবে না, তার জন্য আজকে মুরগির গোশত রান্না করতেছি। কিন্তু আমার বড় ছেলে হাড্ডিওয়ালা গোশত পছন্দ করে, আর ছোটো ছেলে সলিড গোশত পছন্দ করে, তাই দোনো পদে মিশিয়ে রান্না করতেছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন। আর আমার কোন রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। এই তো দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে। আমার রেসিপিটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।